স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা ক্লাস 8-এর রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 11 শুরু করব। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিও দেখবে, আর কিন্তু ভালো লাগলে কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, আমরা শুরু করব হচ্ছে পেজ 140, 3 নম্বর লসাগু নির্ণয় করো। দেখো প্রথম প্রশ্ন কি আছে, হচ্ছে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4, x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। দ্বিতীয় রাশি এক্স কিউ ওয়াই প্লাস y4, তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল কিউ। তাহলে আমরা প্রথম রাশি করছি। দেখো আমরা লিখছি প্রথম রাশি প্রথম রাশি এখানে আসছে হচ্ছে x4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y4। দেখো এটাকে আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলায় ফেলাবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমি লিখছি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এই একটা ফর্মুলা। আরও একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। যদি এখানে আমরা প্লাস দিই এখানে মাইনাস হবে, আর মাইনাস দিলে প্লাস হবে। ঠিক আছে, তাহলে আমরা সাজিয়ে নিচ্ছি। x4-কে লিখবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর y4-কে ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পাশে থাকবে। ঠিক আছে, এবার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা যা আছে তাই। এবার দেখো আমরা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিন্তু আমরা বিয়োগ করবো। যদি দেখো আমরা বিয়োগ করছি, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস বিয়োগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু মাইনাস হবে যেহেতু মাইনাসটা বড়। ঠিক আছে, যেহেতু মাইনাসটা বড়োর জন্য এখানে মাইনাস হবে। এবার এটাকে দেখো আমরা এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস বি একটা ব্র্যাকেটে, আরেকটা ব্র্যাকেট হচ্ছে মাইনাস এ বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখানে এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি বলতে এক্স ওয়াই। এবার এটাকে আমরা সাজিয়ে লিখব, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটাকে সাজাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। কমপ্লিট। তাহলে প্রথম রাশি কমপ্লিট। এবার আমরা চলে আসতেছি দ্বিতীয় রাশি। দেখো দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি কি আছে, এক্স কিউ ওয়াই প্লাস y4। এইবার দেখো এর মধ্যে কমন হচ্ছে ওয়াই কমন, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এখানে ওয়াই হচ্ছে কমন, তাহলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। এবার দেখো এটা কিন্তু এ কিউ প্লাস বি কিউ এর ফর্মুলা, এ কিউ প্লাস বি কিউ লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ কিউ প্লাস বি কিউ সমান হচ্ছে এ প্লাস বি
ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউ প্লাস বি কিউতে কিন্তু আরও একটা ফর্মুলা আছে, যেটা হচ্ছে মান বসানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এ প্লাস এ কিউ প্লাস বি কিউ সমান এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা হচ্ছে মান বসানোর ক্ষেত্রে। আর এটা হচ্ছে লসাগু, গসাগু, উৎপাদক, লঘিষ্ঠ প্রকাশ করা, সরল, সেক্ষেত্রে এই মান কিন্তু। তাহলে আমার এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কমপ্লিট। এবার আমরা চলে আসবো তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো, এখানে তৃতীয় রাশি দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার হচ্ছে হোল কিউ। দেখো লসাগু গসাগুর ক্ষেত্রে একটা কথা তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, যখন কমন থাকবে প্রথমেই কিন্তু তোমরা কিন্তু কমনটা নিয়ে নেবে। কমন কিন্তু প্রথমেই নেবে। দেখো এর মধ্যে এক্স কমন, কিন্তু সেটা কিউ হিসেবে বাইরে আসবে, যেহেতু কিউ এর মধ্যে থেকে আসতেছে এক্সটা কিন্তু বাইরে আসলে এক্স কিউ হবে। এক্স কিন্তু কমন নিচ্ছে কিন্তু কিউ হিসেবে বাইরে আসবে। তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ। এইবার এটা কিউ মানে এটাকে আমরা 3 বার লিখবো। তাহলে এটা হচ্ছে এক্স কিউ, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই কমপ্লিট। এবার আমরা লিখবো নির্ণেয় লসাগু। অ্যান্সার লিখবো, এখানে লিখবো নির্ণেয় লসাগু। নির্ণেয় লসাগু হচ্ছে, দেখো এখানে আছে এক্স কিউ, এখানে আছে ওয়াই, এখানে নাই। তাহলে আমরা এই দুটাই লিখব এক্স কিউ ওয়াই। এবার দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই, এখানে নাই। লসাগু ক্ষেত্রে কিন্তু সব রকম রাশি লিখতে হবে, এবং একটা মানে কোনো রাশি যদি বেশি থাকে সেটাই আমাকে বেশিটাই আমাকে লিখতে হবে। তাহলে আমাকে এখানে লিখতে হবে এক্স প্লাস ওয়াই। দেখো এক্স মাইনাস ওয়াই এখানে 3টা আছে, এখানে নাই, তাও লিখতে হবে 3টা। তাহলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে তার কিউ। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমার কিন্তু সব রকম লেখা হয়ে গেল। যত রকম রাশি থাকবে সব লিখতে হবে। আর লসাগু ক্ষেত্রে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ঠিক আছে, এবার চলে আসতেছি আমরা নেক্সট অঙ্কে। আর নেক্সট 3 অথবা। এবার আমরা কিন্তু গসাগু করব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে যেটা কমন সবার মধ্যে আছে, সব রাশির মধ্যে আছে, সেটি হচ্ছে গসাগু হবে। খুব ভালো কথা। প্রথম আছে এ স্কয়ার মাইনাস 1, তারপর আছে এ স্কয়ার মাইনাস 2a প্লাস 1, এ কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস 2a। আমরা প্রথম রাশি প্রথমেই করব। দেখো প্রথম রাশি আছে হচ্ছে প্রথম রাশি এটা আছে এ স্কোয়ার মাইনাস 1। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলাবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এই ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে কিন্তু একটাই ফর্মুলা, এর কিন্তু ফর্মুলা একটাই, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আমি লিখছি দেখো। তাহলে এ স্কোয়ারকে আমি লিখবো এ তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কমপ্লিট, প্রথম রাশি কমপ্লিট। এবার আমরা দ্বিতীয় রাশি করব। দেখো দ্বিতীয় রাশি এখানে করছি। দ্বিতীয় রাশি দেখো দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 1। এটা কিন্তু আমরা একটা স্কোয়ারের ফর্মুলায় ফেলাবো, সে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়? এটা সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা সমান আরও একটা ফর্মুলা হয়,
সেটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কিন্তু দুটো ফর্মুলা আছে, একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরও একটা ফর্মুলা আছে, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আমরা কিন্তু এই ফর্মুলাই ফেলাবো। দেখো আমি ফেলাচ্ছি, এ স্কোয়ারকে লিখবো এ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এখানে 1কে লিখবো 1 তার হোল স্কোয়ার, মাঝখানে 2 ইন্টু এ ইন্টু 1। দেখো গুণ করলে কিন্তু 2a হবে, অথচ এটা কিন্তু একটা ফর্মুলাই পড়ছে, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা শুনে আমরা লিখবো এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এবার স্কোয়ার মানে কিন্তু এই রাশিকে আমরা কিন্তু দুইবার লিখবো, কিন্তু স্কোয়ার থাকলে দুইবার, কিউ থাকলে তিনবার, তাহলে আমরা এটাকে আমরা দুইবার লিখবো এ মাইনাস 1, আবার লিখবো এ মাইনাস 1। কমপ্লিট। এবার চলে আসতেছি আমরা তৃতীয় রাশি, এখানে লিখছি তৃতীয় রাশি। তৃতীয় রাশি দেখো এটা দেওয়া আছে হচ্ছে এ কিউ প্লাস এ স্কোয়ার মাইনাস 2a। দেখো আমি একটা কথা বলছি, এর আগেও বলেছি, যদি কমন থাকে তাহলে কিন্তু আমরা কিন্তু প্রথমেই কমনটা নেব। লসাগু গসাগুর ক্ষেত্রে কমন থাকলে তোমরা কিন্তু প্রথমেই কমনটা নিবে কিন্তু, ঠিক আছে। দেখো এখানে দেখো এ কিউ আছে প্লাস এ স্কোয়ার মাইনাস 2a, দেখো এ কিন্তু কমন আছে, সবার মধ্যেই আছে, তাহলে আমরা কিন্তু প্রথমেই এ কমন নেব। প্রথমে আমরা এ কমন নেব, তাহলে এখানে হবে এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। কমপ্লিট। এইবার আমরা কিন্তু মিডিল টার্ম করব, মিডিল টার্ম করব মানে মধ্য স্বর করব, 2কে ভাঙে 1 করব, মানে 2-1কে 2 মিডিল টার্ম করব। দেখো আমি করছি, কীভাবে করছি দেখো, এ এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে 2 বিয়োগ 1 মাইনাস 2, 2-1কে 2, 2-এর থেকে 1 বাদ দিলে 1 হবে, এটা হচ্ছে মিডিল টার্ম। 2কে এমন দুটো সংখ্যায় ভাঙাবো, গুণ করলে 2, বিয়োগ করলে 1, 2-1কে 2, 2 আর 1 গুণ করলে 2 হবে, 2-এর থেকে 1 বিয়োগ করলে 1 হবে, মিডিল টার্ম। তাহলে এবার আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো, তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস এ দিয়ে গুণ করলে এ দিয়ে গুণ করলে 2a মাইনাস 2। তাহলে এবার এখানে এবার দেখো এর মধ্যে কমন হচ্ছে এ, তাহলে এখানে এ প্লাস 2, এখানে যদি আমরা এ কমন নিই তাহলে এটা এ প্লাস 2, আর মাইনাস 1 কমন নিলে এ প্লাস 2। দেখো এর মধ্যে কমন কি, এর মধ্যে কমন হচ্ছে এ প্লাস 2 কমন, যেটা কমন, আর বাকি হচ্ছে এ মাইনাস 1। তৃতীয় রাশি কমপ্লিট। এবার আমরা দেখবো যে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয় মানে কমন কি আছে, সেটা আমরা দেখবো, লিখবো নির্ণয় গসাগু, এখানে লিখছি নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু। দেখো এখানে আছে এ প্লাস 1 এ মাইনাস 1, এখানেও আছে এ মাইনাস 1, দুটো এ মাইনাস 1, আর এখানেও আছে একটা এ মাইনাস 1। তাহলে আমরা এটা কমন নিচ্ছি, একটা কমন নিচ্ছি, এ মাইনাস 1 কমন, তাহলে সমান সমান হচ্ছে এ মাইনাস 1। দেখো এখানে এ আছে, এখানে নাই, প্রথম রাশিতে নাই, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে আছে। এখানে দেখো এ প্লাস 1 প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে নাই, তৃতীয় রাশিতে নাই। আবার দেখো এ প্লাস 2 তৃতীয় রাশি আছে, দ্বিতীয় নাই, প্রথমে নাই, তাহলে একমাত্র এটাই কমন, তাহলে অ্যান্সার হচ্ছে এ মাইনাস 1। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। তোমাদেরকে একটা কথা বলছি যে এ প্লাস, এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আরও একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই ফর্মুলা ভালো করে মনে রেখে দিবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। 4 নম্বর, দেখো এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট উৎপাদক এবং খুব ক্রিটিক্যাল, তোমাদেরকে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। দেখো কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1/a স্কোয়ার প্লাস 1/a মাইনাস 2। আমি কিন্তু প্রথমে এখানে লসাগু করব, লসাগু করে এখান থেকে আমি একটা রাশি বার করে আমি মিডিল টার্ম করব, করে দুটো রাশি বার করব। এই দুটো রাশিকে আমি প্লাস মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে +3 মিলাবো। ঠিক আছে,
দেখো আমি করছি, প্রথমে এইটুকু বলছি তারপরে আসছি, খুব ভালো করে দেখো। প্রথমে আমার এখানে কাজ, এখানে কোনো কাজ নাই, এখানে প্রথম দিকে যা আছে আমি তাই লিখবো, শুধু ব্র্যাকেটের মধ্যে এখানে প্রথমে কাজ করব। খুব ভালো করে দেখবে, দেখো কীভাবে করছি। প্রথমে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস, দেখো এখানে লসাগু, এখানে লসাগু হচ্ছে এ স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস এ মাইনাস 2a স্কোয়ার। আমি কিন্তু লসাগু করলাম, তাহলে এসকে স্কোয়ার ভাগ গেলে 1, এ দিয়ে স্কোয়ারকে ভাগ করলে এ, আর 2 দিয়ে স্কোয়ারকে গুণ করলে 2a স্কোয়ার। এবার আমি এই যে এ স্কোয়ার 1/a স্কোয়ার আমি এখানে ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো, নিয়ে এটাকে আমি মিডিল টার্ম করবো। দেখো আমি লিখছি, দেখো কীভাবে, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এখানে 1/a স্কোয়ার, তাহলে এখানে 1 প্লাস এ মাইনাস 2a স্কোয়ার। দেখো তার মানে 1/a স্কোয়ার কিন্তু এর নিচে থেকে গেলো, এ স্কোয়ারটা কিন্তু ডিভাইডেড থেকে গেলো কিন্তু। ঠিক আছে, এইবার এটাকে আমি কিন্তু মধ্যস্বর করবো, করে দুটো রাশি বের করব। দেখো মধ্যস্বর করছি, খুব ভালো করে লক্ষ্য করবে। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1/a স্কোয়ার। এবার আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো। দেখো 2কে ভাঙ্গিয়ে আমি 1 করব, 2 2, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে। ঠিক আছে, তাহলে এখানে 1 প্লাস 2 মাইনাস 1a মাইনাস 2a স্কোয়ার। আমি কিন্তু মিডিল টার্ম করছি, মানে মধ্যস্বর করছি, 2 2 বিয়োগ করলে 1 হবে এ। ঠিক আছে, পরের স্টেপ দেখো, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1/a স্কোয়ার। এবার আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেবো, ফার্স্ট ব্র্যাকেট তুলে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস 2a, এ দিয়ে গুণ করলে 2a, আর এ দিয়ে গুণ করলে মাইনাস এ মাইনাস 2a স্কোয়ার। আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, মিডিল টার্ম করছি। ঠিক আছে, দেখো এবার কমন নেব, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1/a স্কোয়ার। এখান থেকে যদি 1 কমন নিই তাহলে 1 প্লাস 2a, আর মাইনাস 1 কমন নিলে, এখান থেকে এ কমন নিচ্ছি, এ কমন নিলে 1 প্লাস 2a। দেখো এখানে যদি মাইনাস কমন নেই, এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন, যদি মাইনাস থাকে প্লাস, প্লাস থাকলে মাইনাস। যখন আমরা মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটে ফেলাবো, যা চিহ্ন থাকবে তার বিপরীত লিখবে, যদি মাইনাস থাকে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে, ক্লোজ। এবার তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1/a স্কোয়ার। তাহলে একটা রাশি হচ্ছে 1 প্লাস 2a, আর একটা রাশি 1 মাইনাস এ। দেখো এটা কমন, 1 প্লাস 2a কমন, বাকি 1 মাইনাস এ। কমপ্লিট। এইবারে দেখো এই 1/a স্কোয়ার আছে, স্কোয়ার আছে, এই স্কোয়ারকে একটা ব্র্যাকেটের মধ্যে এ হিসেবে ডিভাইডেড করব, মানে একটা রাশি ডিভাইডেড এ করব, এই রাশিও ডিভাইডেড এ করব। এ স্কোয়ারকে আমি একটা এই ব্র্যাকেটে ঢুকাবো আর একটা ব্র্যাকেটে ঢুকাবো। ঠিক আছে, দেখো লিখছি, দেখো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 প্লাস 2a/a, আবার এটাও তাই 1 মাইনাস a/a। তার মানে এ স্কোয়ার 1/a স্কোয়ার, 1/a স্কোয়ারকে আমি একটা এখানে এ ঢুকাই দিলাম, এখানে এ ডিভাইডেড, মানে 1 প্লাস 2a/a আর 1 মাইনাস a/a। তাহলে আমার এ স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এটাকে 1/a প্লাস 2a/a মানে 2 হবে, এখান থেকে আমরা এখানে করছি, দেখো তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস, দেখো এটাকে 1কে এ দিয়ে ভাগ করলে 1/a হবে, এটা হবে 1/a প্লাস, এবার দেখো 2a-কে যদি এ দিয়ে ভাগ করি, এ কেটে যাবে, তাহলে এখানে 2 হবে, 2a-কে এ দিয়ে ভাগ করলে 2 হবে, তাহলে এখানে হবে 2। আবার দেখো এটাকে এ দিয়ে ভাগ করলে 1/a আর মাইনাস মাইনাস একে যদি এ দিয়ে ভাগ করি, একে এ দিয়ে ভাগ করলে 1 হয়, এ কেটে যাবে 1, এখানে হবে 1। কমপ্লিট। তাহলে আমার কিন্তু হয়ে গেল। এইবার আমরা কি করব, এই যে দুটা রাশি আছে, এই দুটা রাশিকে আমরা চিহ্ন দ্বারা গুণ করব, প্লাস মাইনাস দ্বারা গুণ করব, করে আমরা কিন্তু +3 মিলাবো, +3।
এই যে দুটো রাশি, এই দুই রাশিকে আমরা চিহ্ন দ্বারা গুণ করে +3 মিলাবো। তাহলে এটাকে আমরা প্লাস দিয়ে গুণ করছি, এটাকে মাইনাস দেয়। আমরা গুণ করে দেখি মিলে কিনা। এটাকে যদি প্লাস দিয়ে গুণ করি তাহলে +1/a আর +2, এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি -1/a আর মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে এই জায়গাটা হবে প্লাস, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে +3। দেখো মিলে গেছে। কিন্তু যখন মিলে যাবে আমাকে সেট করতে হবে। সেট করে নিয়ম হচ্ছে প্রথম আর শেষে যা আছে তাই লিখতে হবে, শুধু মাঝখানে এটা কিন্তু আমরা লিখব না, এর পরিবর্তে এই দুই রাশি লিখব এবং যাকে যেভাবে গুণ করেছি, এই যে গুণ করে মিলাইছি তার সামনে সেই চিহ্ন দেবো এবং পাশের সহগ এক্স দেবো। যাকে যেভাবে গুণ করেছি তার সামনে শুধু চিহ্ন, এটাকে প্লাস দিয়ে গুণ করেছি সামনে প্লাস, একে মাইনাস দিয়ে গুণ করেছি সামনে মাইনাস, আর পাশে আমরা সহগ এক্স দেবো, পাশে সহগ এক্স। আমি লিখছি, দেখো প্রথমে যা আছে লিখবে আর লাস্টে হচ্ছে মাইনাস যা আছে তাই। একটা হচ্ছে 1/a +2 আর একটা হচ্ছে 1/a -1। প্রথম আর শেষে যা আছে তাই। এর পরিবর্তে আমরা এই দুই রাশি প্রথমে এটা লিখছি, একে মাইনাস দিয়ে গুণ করছি 1/a -1 সহগ হিসাবে এক্স, এটাকে প্লাস দিয়ে গুণ করছি, তাহলে 1/a +2 সহগ হিসাবে এক্স। কমপ্লিট। তাহলে আমরা যে রাশিকে যেভাবে গুণ করেছি, মানে যে চিহ্ন দ্বারা গুণ করছি তার সামনে, যেমন এটাকে মাইনাস দিয়ে গুণ করছি সামনে মাইনাস দিছি, পাশে সহগ, এটাকে প্লাস দিয়ে গুণ করছি সামনে প্লাস সহগ এক্স, আর লাস্টে আর প্রথমে যা আছে তাই লিখব। এবার দেখো এর মধ্যে কমন এক্স কমন, তাহলে এখানে এক্স মাইনাস এটা, তাহলে -1/a মাইনাসে মাইনাসে +1। দেখো এর মধ্যে কমন হচ্ছে এক্স, তাহলে এখানে একটা এক্স থাকবে, -1/a আর মাইনাসে মাইনাসে +1। এখানে যা চিহ্ন সেই চিহ্ন দেবে, এখানে যে চিহ্ন থাকবে সেটা কিন্তু প্রথমে দিয়ে নেবে। কিন্তু দেখো এর মধ্যে কমন, এটা কমন, কমন হচ্ছে 1/a +2 কমন, বাকি এখানে থাকলো এক্স আর মাইনাস এটা, মাইনাস এটা, ঠিক আছে। এবার মাইনাস দিয়ে গুণ করলে -1/a আর মাইনাস এই জায়গাটা হয়ে যাবে +1। এই মাইনাস আর মাইনাস গুণ করলে এখানে হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার দেখো এর মধ্যে কমন, এটা কমন এক্স -1/a +1 কমন, এটা কমন। আর বাকি থাকলো, বাকি হচ্ছে এক্স প্লাস এটা 1/a +2, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, লক্ষ্য করবে। এবার চলে এসেছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট 4 অথবা, দেখে এবার সরল করতে হবে, খুব ভালো করে দেখবে। সরল অঙ্ক প্রশ্ন আছে b + c/2bc ইন্টু b² + c² - a², b² + c² - a² প্লাস c + a/2ca ইন্টু c² + a² - b² প্লাস a + b/2ab a² + b² - c²। আমাকে কিন্তু সরল করতে হবে। আমরা কিন্তু প্রথমেই কিন্তু এইগুলোকে ভেঙে নেব। কিন্তু আমি দেখো কীভাবে ভাঙছি, দেখো এটাকে ভাঙবো, বি এর নিচে 2bc প্লাস সি এর নিচে 2bc ভাঙলাম, আর পাশে আছে হচ্ছে b² + c² - a²। দেখো এটাকে আমরা ভাঙলাম b/2bc আর c/2bc প্লাস, এবার থেকে এটা ভাঙবো সি এর নিচে 2ca প্লাস এ এর নিচে 2ca আমরা ভাঙলাম, আর পাশে আছে c² + a² - b²। আমরা কিন্তু এটাকে ভাঙলাম, এটা হচ্ছে সি এর নিচে 2ca আবার এ এর নিচে 2ca, মাঝখানে প্লাস, এটা যা আছে তাই। আবার তো এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে এ এর নিচে 2ab প্লাস বি এর নিচে 2ab, আর এখানে হচ্ছে a² প্লাস b² মাইনাস c²। দেখো ভাঙলাম কীভাবে, দেখো খুব ভালো করে লক্ষ্য করো, এইভাবে কিন্তু ভাঙবে প্রথমে কিন্তু, ঠিক আছে। এবার দেখো এই বি এর সঙ্গে বি কাটলো, এই সি এর সঙ্গে সি কাটলো, আবার দেখো এই সি এর সঙ্গে এই সি কাটলো, এর সঙ্গে এই কাটলো, এখানে দেখো এর সঙ্গে এ কাটলো আর বি এর সঙ্গে বি কাটলো। এইবার কি থাকলো সেটা লেখো আগে। এখানে থাকলো
একের নিচে 2c প্লাস একের নিচে 2b আর এখানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, একের নিচে 2c একের নিচে 2b প্লাস এখানে দেখো একের নিচে 2a প্লাস একের নিচে 2c, একের নিচে 2a আর একের নিচে 2c আর এখানে হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে কি থাকছে দেখো, তাহলে একের নিচে 2b প্লাস একের নিচে 2a এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কমপ্লিট। এবার দেখো এই 1/2c দেখবো একে গুণ করবো প্লাস 1/2b দ্বারা এটাকে গুণ করবো, আবার দেখো প্লাস 1/2a দ্বারা এটাকে গুণ করবো প্লাস 1/2c দ্বারা এটাকে গুণ করবো প্লাস 1/2b দ্বারা এটাকে গুণ করবো প্লাস 1/2a দ্বারা এটাকে গুণ করবো। আমি করছি, দেখো কীভাবে করছি, খুব ভালো করে দেখবে। তাহলে প্রথমে 1/2c আর পাশে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটাদের সঙ্গে গুণ, আবার প্লাস 1/2b এটা দ্বারা গুণ করব, তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বাস এরকম গুণ মানে গুণ চিহ্ন দিয়ে রাখবে, তোমাকে গুণ করতে হবে না এইভাবে লিখবে। আবার দেখো এটা করবো, তাই প্লাস 1/2a এটাকে গুণ করব সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 1/2c দ্বারা, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমার এটাও গুণ হয়ে গেল, 1/2a দ্বারা গুণ করলাম, এর গুণ মানে গুণ চিহ্ন দিয়ে রাখবে, আবার 1/2c দ্বারা গুণ করলাম, এইবার প্লাস 1/2b দ্বারা গুণ করছি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 1/2a, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে আমরা প্রথমে 1/2c দ্বারা 1/2c লেখা এটা লিখলাম আর 1/2b লেখা এটা লিখলাম হলো, আবার 1/2a লেখা সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার 1/2c লেখা এটা লিখলাম, আবার 1/2b লেখা এটা 1/2a লেখা এটা। কমপ্লিট। এবার দেখো আমরা প্রথমে 1/2c কোথায় আছে, এখানে 1/2c আর 1/2c, তাহলে আমরা প্রথমে এই দুটার মধ্যে কমন নিচ্ছি, এই দুটার মধ্যে আমরা কিন্তু কমন নেব, তাহলে আমরা এখানে কমন নিচ্ছি 1/2c, তাহলে ব্র্যাকেটে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা কিন্তু প্রথমে এই 1/2c কমন নিলাম, তাহলে এটা প্লাস এটা কমন নিলাম। এবার আমরা 1/2b, আমরা এখান থেকে 1/2b কমন নেব, এই যে এটা এই 1/2 আমি গোল চিহ্ন দিচ্ছি, এই দুটার মধ্যে আমরা কমন নেব, এই দুটার মধ্যে আমরা কমন নিচ্ছি, তাহলে 1/2b কমন নেই, তাহলে এখানে থাকবে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কমপ্লিট। এইবার বাকি 1/2a এখানে লিখছি প্লাস 1/2a কমন নিচ্ছি, 1/2a এই যে 1/2a কমন নিচ্ছি, তাহলে এটা সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। কমপ্লিট। তাহলে আমরা প্রথমে 1/2c এই যে 1/2c এই দুটার মধ্যে কমন নিলাম, এটা প্লাস এটা, এবার আমরা 1/2b এই যে 1/2b এই দুটোর মধ্যে কমন নিলাম, এই দুটোর মধ্যে, তাহলে এটা প্লাস এটা, আর 1/2a এই যে 1/2a বাকি, তাহলে এটা প্লাস এটা। কমপ্লিট। এবার দেখো কাটাকাটি কি যাচ্ছে, এখানে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার এখানে কি কাটা যাচ্ছে, মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এখানে কি কাটা যাচ্ছে দেখো, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার এখানে কি থাকলো, 1/2c ইন্টু
সি স্কয়ার 2c স্কয়ার, এখানে 2c স্কয়ার প্লাস সি স্কয়ার আর সি স্কয়ার যোগ করলে 2c স্কয়ার। এবার 1/2b, এবার এখানে কি থাকছে বি স্কয়ার আর বি স্কয়ার যোগ, বি স্কয়ার হচ্ছে 2b স্কয়ার, এখানে হবে 2b স্কয়ার প্লাস এখানে 1/2a গুণন এখানে কি থাকছে এ স্কয়ার যোগ করলে 2a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার কমপ্লিট। এবার দেখো 2 দিয়ে 2 কাটলাম, সি স্কয়ার সি কাটলে এখানে হচ্ছে সি, এবার এই 2 এর সঙ্গে 2 কাটলো, বি দিয়ে বি স্কয়ার কাটলে বি, এই 2 কাটলো, এ দিয়ে এ স্কয়ার কাটলে এ, তাহলে এখানে থাকলো হচ্ছে সি প্লাস বি প্লাস এ। এইবার এটাকে যদি আমরা সাজায়া লিখি এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে অ্যান্সার, এ প্লাস বি প্লাস সি, এটাই অ্যান্সার। খুব ভালো করে দেখবে। তাহলে প্রথমে আমরা এটাকে ভাঙিয়ে নেবো, বি এর নিচে 2bc প্লাস সি এর নিচে 2bc, এটা যা আছে তাই। এবার এটাকে ভাঙবো, সি এর নিচে 2ca আবার এ এর নিচে 2ca, আবার এটাকে ভাঙবো এ এর নিচে 2ab আর বি এর নিচে 2ab, এটা যা আছে তাই। এবার দেখো এটা কাটাকাটি করে নেবো, এটা কাটলে হচ্ছে 1/2c, সিসি কাটলে 1/2b, এটা যা আছে তাই, এটা হচ্ছে 1/2a 1/2c, এটা যা আছে তাই, এটা 1/2b প্লাস 1/2a, এটা যা আছে তাই। এইবার দেখো এই গোটা এটা গুণ, তাহলে ফার্স্টে এটা দিয়ে এটাকে গুণ করলাম প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলাম, এরকম গুণ চিহ্ন, গুণ করতে হবে না, এটা দিয়ে এটাকে গুণ করলাম আবার প্লাস এটা দিয়ে এটাকে গুণ করলাম প্লাস, এবার দেখো 1/2a দিয়ে এটাকে গুণ করলাম, 1/2ac দিয়ে এটাকে গুণ করলাম প্লাস 1/2b দ্বারা 1/2b দিয়ে এটাকে গুণ করলাম, 1/2a দ্বারা গুণ করলাম। এইবার তোমাকে দেখতে হবে যে 1/2c আর 1/, এই টুকের মধ্যে কমন, এই দুটার মধ্যে কমন নিলাম, 1/2c কমন, তাহলে এটা প্লাস এটা, ঠিক আছে। এবার 1/2b, এই যে 1/2 এর মধ্যে কমন নিচ্ছে, এর মধ্যে কমন এটা, তাহলে এটা প্লাস এটা, এবার 1/2a এর মধ্যে কমন, 1/2a কমন, তাহলে এটা প্লাস এটা। এবার কাটাকাটি হয়ে গেলে এখানে থাকবে 2c স্কয়ার, এখানে থাকবে 2b স্কয়ার, এখানে 2a স্কয়ার, এবার কাটাকাটি করলে c প্লাস b প্লাস এ, তার মানে a প্লাস b প্লাস সি অ্যান্সার। খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, তারাও যেন কিছু সুযোগ পায়, ঠিক আছে। আর তোমরা কিন্তু আগের ভিডিও অবশ্যই দেখবে, ঠিক আছে। তোমরা ভালো থাকো, থ্যাংক ইউ, গুড নাইট।